রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه الصدقات إنما هي أوساق الناس وإنها لا يتحل لمحمد ولا آل محمد আব্দুল মুতালিব বিন রাবিয়া রাদিয়াল্লাহু বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাত মানুষের সম্পদের ময়লা ছাড়া কিছুই নয়। কি কথা, কিভাবে এই কথা আপনি বুঝবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাকাত মানুষের সম্পদের ময়লা ছাড়া কিচ্ছুই নয়। আমার দিকে খুব ভালোভাবে লক্ষ্য রাখা লাগবে। কিন্তু আমি কথা আপনাকে পূর্বেই বলেছি যে যতক্ষণ আলোচনা হবে দেখবেন এক হাদিস থেকে আরেক হাদিসের আলোচনা আরও কঠিন। যখন মানুষ ধান মাড়াই করে, ধান মাড়াই করার পরে ফ্যানের বাতাস দিয়ে এক ধরনের চিঠা বের হয়, ময়লা বের হয়, সেটা কি মানুষ নিয়ে যা ঘরে রাখে? কোথায় রাখে? নিয়ে যা পাগারে ফেলা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন যে যাকাত মানুষের সম্পদের ময়লা ছাড়া কিচ্ছু নয়। কিন্তু আপনি বলছেন না আমার পরিবারের লোক সংখ্যা অনেক, জাকাত দিলে আর থাকতেছে না, আমার অনেক খরচ আছে, জাকাত দিলে একবার কিচ্ছুই থাকবে না, ওই মুসলমানই নয়। আমি বলিনি। 3 নম্বরে ওই আয়াত পেশ করেছে সূরা ফুসসিলাত আয়াত নম্বর 7, আপনি খুলে দেখেন। আরেকবার আয়াতের আলোচনা আল্লাহ বলছেন আল্লাযিনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতিম কাফিরুন, আর যারা জাকাত প্রদান করে না এবং ওরা পরকালে অবিশ্বাসী, ওরা কাফির। আমি বলি না, আল্লাহ বলেছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাকাত মানুষের সম্পদের ময়লা ছাড়া কিছু নয়। তাই এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এবং তার বংশধরের জন্য হালাল নয়। এখন আপনি বলতে পারেন যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হালাল নয়, তার বংশধরের জন্য হালাল নয়, কিন্তু আমার জন্য হালাল। বলতে পারে মানুষ বলছে এই কথা। যে কথা বলছিলাম জাকাত, দেখুন জাকাত হলে মুখে দিলে কি হয় তার একটি হাদিসের আলোচনা। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أخذ حسن بن علي رضي الله تعالى عنه তামরাতান মিন তামরাতি সাদাকাতি ফাজালাহা ফিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত তিনি বলেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের খেজুর থেকে একটি খেজুর মুখে দিলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরমি বিহা আমা আমিলতা আন্না লা নাকুলুস সাদাকা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন থু, তুমি কি জানো না নানো যে আমরা জাকাতের মাল খাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থু কি করে বুঝিয়ে দিলেন যে তুমি ফেলে দেবে, তুমি কি করেছো, কি সর্বনাশ করেছো, তুমি জাকাতের মাল খাচ্ছ কেন? এই জন্য হাদিসে এসেছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাকাত আসতেন, বলা হতো যে জাকাতের মাল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেন তোমরা খাও। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন যে এটা হাদিয়া স্বরূপ আপনাকে উপঢৌকন দেওয়া হলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেতেন এবং সাহাবী কেরামদের নিয়ে খেতেন। আর আপনি একজন প্রতাপশালী লোক, আল্লাহ আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে ফকির করতে পারতেন, আল্লাহ আপনাকে অসহায় করতে পারতেন, আল্লাহ আপনাকে গরিব করতে পারতেন, কিন্তু আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ যে আল্লাহ আপনাকে জমি জমা দিয়েছে, আপনি সেখানে ধান ফসল ফলাই খাচ্ছেন, সেখান থেকে আপনি জাকাত বের করতেছেন না। তবে এর জবাব দিয়ে আপনাকে একদিন করতে হবেই হবে। আর জবাব দিয়ে মাধ্যম জাহান